বেহায়া নির্লজ্জ চরিত্রহীন, তোমার বাথরুমের দরজা খুললি কেন? দরজা লক না করে তুমি বাথরুমের মধ্যে ঢুকছো কেন? আমার বাসায় আমি লক করবো বা না করবো আমার ব্যাপার, তোর এই বাসায় ঢোকার পারমিশন দিছে কে? আমি আসছি তোমার পানির কল ঠিক করতে, তোমার চেহারা দেখতে আসি নাই, ভাবির কাছ থেকে পারমিশন নিয়ে আসছি, জিজ্ঞেস করে দেখো। তুমি এই ফালতু ছেলেটার বাসায় ঢোকার পারমিশন দিছো? আরে পানির কল ঠিক করতে এসে তো ভালো বিপদে পড়ে গেলাম দেখতেছি, আমি না আপনার অনুমতি নিয়ে ঢুকলাম। বুঝছি, আমার সর্বনাশ করার জন্য তুই আমার ভাবির হাত করছিস না? আইলুম না, আলতু ফালতু কথা একদম বলবো না। আরে আমি তোকে বাসায় আসার পারমিশন কখন দিলাম? আরে দরজা দিয়ে ঢোকার সময় জোরে জোরে বললাম না যে ভাবি আমি কল ঠিক করতে আসছি, আর কত অনুমতি নিব, অ্যাপ্লিকেশন নিতে দেবো? আমি কি জানি যে বাথরুমের মধ্যে একটা যাচ্ছে বসে বসে থাকলাম, জীবনে ঢুকতাম না, আমার একটা মান সম্মান আছে না? এই তুই যাচ্ছ করে কোস, হ্যাঁ? তোর কিন্তু এখন গংশন করে জীবন নষ্ট করে দিব আমি। লুকটাকে আর একবারও বিরক্ত করো না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে ইফটিজিং এর মামলা দিব। ইফটিজিংয়ের মামলা দিব, আর আমি মনে বসে বসে মামলা খাবো, আর সে যে আমার সামনে কিভাবে কিভাবে হাঁটে, বাজে ইঙ্গিত করে। এইরকম একটা ভন্ডর বাসায় আমি আর থাকতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। তোমার সাহস আমার বাথরুমে পর্যন্ত ঢুকে গেছে। বাথরুমে ঢুকছি ভালো করছি, আমার যেখানে খুশি সেখানে ঢুকবো, আমার বাড়ি, দরকার হলে আমি দরজার মধ্যে লাথি দিয়ে দরজা ভাঙা ঢুকবো। ভাবি দেখছো দেখছো কি বলে? তুমি যাও, একটা বটি নিয়ে ছোড়া, আজকে আমি কোপাবো। আমার বডি দিয়ে কোপাবে, আর আমি মনে তাকায় তাকায় দেখবো, এটা দিয়ে তোর পিঠে তোর সাদের মতো লম্বা করে ফেলাবো, পরে তোর এই বাসায় যাবে না, সাথে থাকবি না রাখবি। আর ওরে বলে রাখেন আমার সাথে যদি ফাইজলামি করতে আছে, পিঠাই মিঠাই কিন্তু লম্বা পা ছুড়ে ফেলাম একদম। তুমি কিন্তু বেশি বাসতো, যাও এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কই যাবেন? রূপনাথের বাসায়। ও 3 তলার বাম পাশে। আচ্ছা, না বাবু বাসায় যাই। কি ঠিক আছে ভাইজান, আপনি লুবনা বাবু একবার সামনে মেরে আমাকে ধরে ঠিক আছে, আজকে এখানে 2-4টা লাশ পড়ে যাবো গা, মরে গেছি। কোথায় যান আপনি? যে লুবনা আন্টির লুবনাথের বাসায় যাচ্ছি। আমন তেমন কথা বলছিস না, চেক কর। কোথায় লাগান? কি আছে? কিছু পাস নাই তো? না স্যার। এখানে লুবনা থাকে, কিন্তু আপনি লুবনা কি হন? আমি লুবনার ছাত্রী। লুবনা আমার ছাত্রী, আমার কোচিং এ পড়তো। মানে এই ইয়াং টিচারদের এই একটা সমস্যা, সুন্দরী মেয়ে দেখলে মায়া মহব্বত বেড়ে যায়। কেন? আপনার ছাত্র আছে না, তারা মেট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, বিএসসি পাস করছে, তাদের বাসায় গেছেন ফুল নিয়ে অভিনন্দন জানাইতে? কিভাবে যাবো? লুবনাই পাস করেছে, আর বেশিরভাগ ছাত্রছাত্রী আমার ফেল করেছে। আচ্ছা ঠিক আছে, যাইতে হবে না, ফুলটা দেন, আমি দিয়ে আসতেছি। ভাইয়া প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। লুবনা নিজে বলেছে যাতে আমি নিজে এসে ওকে ফুল দিয়ে অভিনন্দন জানাই, প্লিজ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। তো কথা জিজ্ঞেস করতেছেন আপনি কে? মিন্টুর বাচ্চা মিন্টু, তোর সামনে জিজ্ঞেস করতেছে আমি কে, আর তুই কি মুখের মধ্যে কি ঢুকাইছিস? এইদিকে উত্তর দে। উনি গেছিলেন, উনি কে? হ্যাঁ, আপনি সিলেবের মালিক? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি যান, কত সময় লাগবে? বেশি না, 2 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। 2 মিনিটের মধ্যে চলে আসবেন। ভালো না, জানলা তালে ঢুকে যাও গেটের ভিতরে।